শিশুর 1.5 থেকে 3 বছর পর্যন্ত রাগ এবং জেদ অনেক বেশি হয়। এটা সব শিশুর ক্ষেত্রেই কিন্তু নর্মাল। এটা হয় সাধারণত শিশুর ব্রেনটা যেহেতু ইমমেচিউর থাকে, ফলে সে ইমোশনটা কন্ট্রোল করতে পারে না এবং তার এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে গিয়ে একটা ইমমেচিউর রেসপন্স তৈরি হয়। এ সময় শিশু কান্নাকাটি করতে পারে, মাটিতে গড়াগড়ি করতে পারে, অনেক সময় নিজেকে নিজে আঘাত করতে পারে এবং জিনিসপত্র ভাঙচুর করতে পারে। বেশিরভাগ বাবা মা আসলে জানে না যে বাচ্চার রাগ বা জেদটা কীভাবে আসলে ম্যানেজ করতে হবে বা হ্যান্ডেল করতে হবে। আজকে আমি তাদের জন্য কিছু টিপস বলে দিচ্ছি কীভাবে আপনারা বাচ্চার রাগ বা জেদ ম্যানেজ করবেন। 1 নাম্বার হচ্ছে ডিস্ট্রাকশন। তো বাচ্চা যদি কোনো জিনিস নিয়ে এরকম করে বা কোনো বিষয় নিয়ে এরকম করে, তাহলে অন্য কোনো কিছু দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে বিষয়টাকে ভুলিয়ে দিতে হবে, তার মনোযোগটা সরিয়ে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ইমোশনাল সাপোর্ট। বাচ্চা যদি রাগ বা জেদ করে, তাহলে কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। তার সাথে বকাঝকা করা যাবে না, তাকে মারধর করা যাবে না, তার সাথে রাগ দেখানো যাবে না। আপনি শান্ত থেকে শান্তভাবে তাকে বুঝিয়ে বলতে হবে। 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ। বাচ্চা যদি কোনো রুমে এরকম করে, তাকে অন্য রুমে নিয়ে যান, অথবা যদি বাড়ির মধ্যে এরকম করে, আপনি তাকে বাইরে নিয়ে যান, বা বাইরে যদি এরকম করে, তাহলে আপনি তাকে বাড়িতে নিয়ে আসুন। মূল কথা হচ্ছে তার পরিবেশটা আপনি চেঞ্জ করে দেন। 4 নাম্বার হচ্ছে বাচ্চা কিন্তু অনেক সময় অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করতে পারে। যদি দেখেন সে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যই শুধু এরকম করে, সেই ক্ষেত্রে তাকে ইগনোর করতে হবে, যেন সে এতে আরও আগ্রহী না হয়ে ওঠে।